আসসালামু আলাইকুম দর্শক। আওয়ামী লীগ নেতাকে জুতা ছুঁড়ে মারল বিক্ষিপ্ত জনতা। আওয়ামী লীগ নমিনেশন পাওয়া এক নেতা মঞ্চে বক্তব্য রাখছিল, আর ওই মুহূর্তে এক ব্যক্তি তাকে জুতা ছুঁড়ে মারে, আর তারপরেই উপস্থিত নেতাকর্মীরা ওই ব্যক্তিকে ধরে ফেলে। পরবর্তীতে তাকে পুলিশের কাছে সোপর্দ করে। এভাবে গায়ের জোরে মানুষকে জিম্মি করে রাখার চেষ্টা করলেও মানুষের মনের ক্ষোভ জুতা ছুঁড়ে নিক্ষেপ করছে বীর জনতারা। আবার কোথাও একে অপরকে ঝাড়ু দিয়ে পেটাচ্ছে আওয়ামী লীগের পদপ্রার্থীরা। তো বন্ধুরা, অনেকে ভাবছেন আমেরিকা কি নির্বাচন করে ফেলবে? নির্বাচন তো আওয়ামী লীগ করে ফেললে আমেরিকা এখন কেন কোন ধরনের ব্যবস্থা নিচ্ছে না? তো এসব নিয়ে আজকে খুব গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করবে নাজমুল সাকিব। এখানে স্পষ্টভাবে কিছু কথা বলতে চাই যে নাজমুল সাকিব সবাইকে বলেছে যে গ্রেফতার হওয়া যাবে না। এখন ছাত্রলীগ ও পুলিশ এসে গ্রেফতার করবে, পুলিশের হাতে তুলে দেওয়ার জন্য। এখন সবারই একটাই লক্ষ্য থাকতে হবে যে সবাইকে গ্রেফতার এড়াতে হবে। আর এছাড়াও যে সমস্ত পুলিশ বাহিনী গ্রেফতার করার জন্য আসবে তাদেরকে প্রতিহত করতে হবে। সবাই একত্রিত হয়ে এসব পুলিশদের প্রতিহত করতে হবে এবং এসব পুলিশের তথ্য তুলে দিতে হবে একটি হোয়াটসঅ্যাপ নাম্বারে। তো চলুন বন্ধুরা, মূল খবরের সদস্য তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি আশা করব যারা এই ভিডিওটি দেখছেন, পুলিশের দায়িত্বে বা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে যারা রয়েছেন, এবং বিশেষ করে যারা বিভিন্ন সচিব বা বিভিন্ন আমলা রয়েছেন সরকারি, তারা নিশ্চয়ই ডিসি যারা রয়েছেন, তারা এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, কারণ তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ বার্তা রয়েছে এই ভিডিওতে। তো ভূমিকা শেষ, এবার চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। প্রিয় দর্শক, আপনাদের মনে ইদানিং যে প্রশ্নটি সবচেয়ে বেশি আসছে সেটা হচ্ছে যে শেখ হাসিনা কি 7 জানুয়ারি একটি ভুয়া নির্বাচন করে ফেলবেন? তিনি কি এই ডামি নির্বাচন সফলভাবে করে ফেলবেন? আর দ্বিতীয় কথা হচ্ছে আপনাদেরকে গ্রেফতার এড়িয়ে চলতে হবে। আর আরেকটি কথা সেটা হচ্ছে যে যদি কেউ আপনাদেরকে এই মুহূর্তে গ্রেফতার করতে আসে, অর্থাৎ সেটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পোশাক পরে পুলিশ সদস্যই হোক অথবা পুলিশের ভান করে ছাত্রলীগের সদস্যই হোক বা যেই হোক, আপনারা কিন্তু তাদের কাছে আত্মসমর্পণ করবেন না, কারণ এগুলো অন্যায়ভাবে তারা গ্রেফতার করতে আসছে এবং এই অন্যায় গ্রেফতারে কেউ পার্টিসিপেট করবেন না। আপনারা সকলে সম্মিলিতভাবে এই অন্যায় গ্রেফতারগুলোকে প্রতিরোধ করে তুলুন। এটা হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কথা। অর্থাৎ বিএনপির যেসব নেতাকর্মী আমার এই বক্তব্য শুনছেন, তাদের জন্য স্পষ্ট বার্তা হচ্ছে, যদি আপনাদেরকে গ্রেফতার করতে এই আওয়ামী সরকারের লেলিয়ে দেয়া পুলিশ বাহিনী বা ছাত্রলীগের সদস্য বা এরা যদি আসে, আপনারা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে অচিরেই কিন্তু এই সরকারের পরিবর্তন হবে। তখন কিন্তু এই যে যারা এখন এই পুলিশের পোশাক পরে যারা এই ধরনের অন্যায় অপকর্ম করছেন, তাদেরকে কিন্তু বিচারের আওতায় আনা হবে। তো সেজন্য তাদের ব্যাপারে তথ্য সংগ্রহ করাটা এই মুহূর্তে সবচেয়ে ইম্পর্টেন্ট একটি বিষয়, কারণ আমরা বিশ্বাস করি যে এই পুলিশ কর্মকর্তা এরা কিন্তু সংখ্যায় খুব বেশি নয়। এই অতি উৎসাহী কর্মকর্তা যারা রয়েছেন তারা সংখ্যায় সর্বোচ্চ 20%। তো এই 20%কে কিন্তু আইডেন্টিফাই করা কিন্তু খুব একটা কঠিন কাজ নয়। তো সেজন্য বিএনপির যারা নেতাকর্মী রয়েছেন বা সাধারণ জনগণ যারা রয়েছেন, যারা এ ধরনের অতি উৎসাহী পুলিশ কর্মকর্তাদের সম্পর্কে যাদের কাছে তথ্য রয়েছে, সেগুলো আপনারা লিপিবদ্ধ করুন এবং করে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিন। এবং এগুলো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পৌঁছালেই তারা কিন্তু জায়গা মতো এগুলো পৌঁছিয়ে দিন। বিভিন্ন থানা বা ওয়ার্ডে যেসব পুলিশ কর্মকর্তা কর্মচারী রয়েছেন যারা অতি উৎসাহী ভূমিকা পালন করছেন, এবং সরকারি যেসব কর্মকর্তা কর্মচারী রয়েছেন যারা এই সরকারের পক্ষে নগ্ন দালালি করছেন, তাদের একটা তালিকা আপনারা তৈরি করতে পারেন এবং অচিরেই এই তালিকার মাধ্যমেই কিন্তু এদেরকে বিচারের মুখোমুখি করা হবে। তো যারা এই ভিডিওটি দেখছেন, যারা সরকারি কর্মকর্তা কর্মচারী বা পুলিশে যারা রয়েছে, তাদেরকে আমি একটা ফাইনাল সতর্কতা আমি দিতে চাই যে আপনাদের কিন্তু সামনে কিন্তু দিন খুবই ভয়ঙ্কর আসছে, এবং আপনারা নিজেরাও জানেন যে একটা ট্রেড এমবার্গো বাংলাদেশের উপর আসতে যাচ্ছে। আর একটা যেন নির্বাচন করে ফেললে তখন যে কনসিকুয়েন্স কত ভয়াবহ হবে, এটা আপনাদের যাদের ন্যূনতম লেখাপড়া রয়েছে বা জ্ঞান রয়েছে তারা কিন্তু জানেন যে এই সরকার কিন্তু একটা ভয়াবহ বিপদে পড়তে যাচ্ছে। এবং সরকার তো বিপদে পড়বে না, বিপদে আপনারা পড়বেন। অর্থাৎ যারা পুলিশের দায়িত্ব পালন করছেন বা সরকারি যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন, তারা সকলেই কিন্তু একটা বিপদে। বন্ধুরা, শেখ হাসিনার বাবাকে কিন্তু হত্যা করা হয়েছিল এবং অনেককে মেরে ফেলা হয়েছিল, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, অনেকে বলে যে শেখ মুজিবকে তো না মারলেও পারতো, না মেরেও কিন্তু দেশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখা যেত। আচ্ছা, শেখ হাসিনাকে না মেরে কি এখনো আমরা দেশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে পারছি? শেখ হাসিনাকেও যদি শেখ হাসিনার বাবার মতো শাস্তি দেওয়া যাইতো, তাহলে কিন্তু বাংলাদেশ আজকে মুক্তি পেত। তো চলুন এ বিষয়ে মাহমুদুর রহমান মান্নার কথা শুনে আসি। করে ফেলবেন, তিনি কি এই ডামি নির্বাচন সফলভাবে করে ফেলবেন? মার্কিন যুক্তরাষ্ট্র কি কিছুই করবে না? যুক্তরাষ্ট্রের যে নিষেধাজ্ঞা বা স্যাংশন যেগুলো আমরা কথা শুনে আসছি, সেগুলো কি নির্বাচনের আগে আসবে নাকি পরে আসবে? অর্থাৎ এই ধরনের কনফিউজিং প্রশ্ন কিন্তু আপনাদের মনে রয়েছে, এবং একটা হতাশা আমি দেখতে পাচ্ছি মানুষের মনে ইদানিং কাজ করছে যে কিছুই হবে না, শেখ হাসিনা হয়তো সবকিছু করে ফেলবেন, করে তিনি টিকে যাবেন। তো আমি তাদেরকে বলবো, যারা এই ধরনের হতাশাবাদী, তাদেরকে বলবো যে হতাশাটা একদম মাথা থেকে ঝেড়ে ফেলে দেন। কারণ শেখ হাসিনা এবার আর ওই 2014 বা 2018-র মতো আরেকটি জালিয়াতি নির্বাচন করে টিকে থাকতে পারবেন না। টিকে থাকার কোনো ধরনের সম্ভাবনা নেই। অর্থাৎ
1% সম্ভাবনাও শেখ হাসিনার নেই যে আরেকটি জালজালিয়াতি নির্বাচন করে তিনি টিকে যাবেন। এটা হচ্ছে প্রথম কথা। তো সেজন্য যারা হতাশা ব্যক্ত করছেন বা যারা নানাভাবে হতাশ হয়ে পড়ছেন তাদেরকে বলবো, হতাশ হওয়ার এখন সময় নয়। এখন আমাদের প্রত্যেকের নিজ নিজ স্থান থেকে যে দায়িত্বগুলো রয়েছে সেগুলো পালনের সময়। তো সেজন্য যারা হতাশাবাদী বা যারা নানা ধরনের প্রশ্ন বা জিজ্ঞাসা করছেন তাদেরকে বলবো, হতাশাগুলো আগে ঝেড়ে ফেলে দিন এবং বিশ্বাস রাখুন যে সামনে অচিরেই আমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে। এটা হচ্ছে প্রথম বক্তব্য। আর পরের যে বক্তব্য সেটা আমি বলতে চাই প্রথমত বিএনপির যারা নেতাকর্মী রয়েছেন তাদের উদ্দেশ্যে, যে তাদের এই মুহূর্তে করণীয় কি। তো তাদেরকে আমি যেটা বলতে চাই যে বিএনপির যে সূত্রগুলোর সাথে আমার সূত্রগুলোর যোগাযোগ রয়েছে সেখান থেকে আমি যে সদস্য বা এরা যদি আসে, আপনারা এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন। নির্বাচনের আগ পর্যন্ত আপনাদেরকে যদি এ ধরনের হ্যারাসমেন্ট করতে পুলিশ যায়, আপনাদের বাসায় যদি পুলিশ হানা দেয়, আপনাদের কাজ হচ্ছে তাদেরকে প্রতিরোধ করা এবং কোনোভাবেই গ্রেফতার না হওয়া। এটা হচ্ছে আপনাদেরকে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে, যেটা আমার সূত্রের মাধ্যমে আমি নিশ্চিত হয়েছি এবং আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি। এবং আপনাদেরকে আরেকটি কাজ করতে হবে, শুধু আপনাদেরকেই নয়, যারা এই গণতন্ত্রের পক্ষে যারা সংগ্রাম করছেন তাদের প্রতি আরেকটি বার্তা এসেছে, সেটা হচ্ছে যে আপনারা শুধুমাত্র যে প্রতিরোধ গড়ে তুলবেন তা নয়, বরং আপনাদের নিজ নিজ থানা বা ওয়ার্ডে যেসব পুলিশ কর্মকর্তা যারা অতি উৎসাহী ভূমিকা রাখছেন বা এই সরকারের নগ্ন দালালি করছেন এবং বিরোধী দলের নেতাকর্মীদেরকে আইডেন্টিফাই করিয়ে দিয়ে গ্রেফতার করছেন, তাদের প্রত্যেকের নাম ঠিকানা, তাদের পরিবার পরিজনের নাম ঠিকানা এগুলো আপনারা নোট করে রাখুন এবং এগুলো আপনারা বিভিন্ন জায়গায় যারা ভাই বোনেরা রয়েছেন তাদের প্রতি তো অনেক আগে থেকে এটা নির্দেশনা চলে আসছে যে আপনারা এই সরকারকে অসহযোগিতা করার অংশ হিসেবে আপনারা রেমিটেন্স বৈধ পথে পাঠাবেন না। তো আপনারা এটি অব্যাহত রাখবেন এবং পাশাপাশি এই যে যেসব পুলিশ কর্মকর্তা কর্মচারীদের সম্পর্কে আপনাদের কাছে যদি কোনো তথ্য থেকে থাকে যে কারা এ ধরনের অতি উৎসাহী পুলিশ কর্মকর্তা, আপনাদের নিজস্ব আত্মীয় স্বজন যারা বাংলাদেশে রয়েছেন তাদের উপরেও তো এই পুলিশের দমন পীড়ন নির্যাতন হচ্ছে। তো আপনারা যদি বাংলাদেশ থেকে এ ধরনের কোনো তথ্য পেয়ে থাকেন যেটা আপনাদের আত্মীয়দের পক্ষে হয়তো প্রকাশ্যে এগুলো রিভিল করা সম্ভব হচ্ছে না, আপনারা সেগুলো জেনে আপনাদের নিজ নিজ প্ল্যাটফর্ম থেকে বা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে আপনারা কিন্তু প্রচার করতে পারেন যে কোন কোন পুলিশ অতি উৎসাহী ভূমিকা রাখছে। কারণ এদের মুখোশ খুলে দেওয়ার কিন্তু এখনই সময় হচ্ছে এবং সেগুলো কিন্তু জায়গা মতো পৌঁছিয়ে দেওয়া হচ্ছে। তাই এখনো সময় আছে, আপনারা এই দেশ বিরোধী ভারতের তাবেদার এই সরকারের পক্ষ অবলম্বন করে নিজেদের এবং নিজেদের পরিবারকে বিপদের মুখোমুখি করবেন না। তো আপনারা ভালো হয়ে যান এবং আপনারা উপরন্তু এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমি দিলাম এই নাম্বারে দরকার হলে আপনারা আপনাদের পরিচয় দিয়ে তথ্য পাঠান এবং বলুন যে আপনারা এই সরকারের সাথে নেই এবং আপনাদের এই যে সরকারের সাথে না থাকা বা আপনাদের যে এই সরকারকে অসহযোগিতা করা এটা যদি আপনারা এখন প্রমাণ করতে পারেন তাহলে হয়তো আপনারা অতীতে যদি কোনো খারাপ কাজ করেও থাকেন তারপরে হয়তো ভবিষ্যতে আপনাদের একটা রক্ষা পাওয়ার একটা সুযোগ সৃষ্টি হতে পারে। তো সেজন্য এখনো আমি মনে করি আপনাদের একটি সুযোগ রয়েছে এই সরকারের এই। এদিকে বন্ধুরা, মঞ্চের নৌকার পার থেকে জুতা মারলেন দলীয় কর্মী। নোয়াখালী 2 আসনে নৌকার পার থেকে মঞ্চে জুতা দিয়ে মেরেছেন তার দলীয় এক কর্মী। ওই কর্মীর নাম আলাউদ্দিন। একসঙ্গে টাপ খেয়ে টাকা না দেয় ক্ষিপ্ত হয়ে মঞ্চে বসা অবস্থায় এমপি মোর্শেদ আলমকে জুতা দিয়ে মারেন তিনি। সোমবার মাগরিবের নামাজের আগ মুহূর্তে সেনবাগের কেশারপাড় ইউনিয়নের দমদমা বাজারে নৌকা প্রার্থী নির্বাচনী সভা চলাকালে এ ঘটনা ঘটে। পরে তাকে ধরে পুলিশে দিলে ওসি তাকে সেনবাগ থানা হেফাজতে নিয়ে আটক রাখেন। কেশারপাড় ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি বেলাল ভুঁইয়ার সভাপতিত্বে নির্বাচনী পথসভায় সঞ্চালনা করেন আলমগীর হোসেন। এ সময় কল্লোল গ্রুপের এমডি গোলাম মোস্তফা ভুঁইয়ার বক্তব্য চলাকালে আলাউদ্দিন মঞ্চে বসা থাকা এমপিকে জুতা দিয়ে বাড়ি মারেন। দ্বিতীয়বারে দেওয়ার সময় উপস্থিত নেতাকর্মীরা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ব্যাপারে জানতে সেনবাগ থানা অফিসার ইনচার্জকে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেনি। এদিকে বন্ধুরা, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত শহীদ মোহাম্মদ ইব্রাহিম 12 দলীয় জোটের নেতা হিসেবে বিএনপির সঙ্গে আন্দোলন ছিলেন। যারা এই সরকারের অধীনে নির্বাচনে যাবে তারাই হবে জাতীয় বেঈমান। এই বক্তব্য দেওয়ার কয়েকদিন পর নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন তিনি। কিন্তু দেশের রাজনীতিতে তার দলের কোনো অবস্থান নেই। 2008 সালের নির্বাচনে ঢাকা 17 আসনে তার জামানত বাজেয়াপ্ত হয়েছিল। 2018 সালে নিজ এলাকা চট্টগ্রাম 5 আসনে প্রার্থী হয়েছিলেন। এবারও তিনি এই দুটির কোনো একটি আসনে প্রার্থী হতে চেয়েছিলেন, কিন্তু এই দুটি আসনে জাপা ও আওয়ামী লীগের 2 জন হেভিওয়েট প্রার্থী থাকায় একটি সংস্থার নির্দেশনায় তিনি কক্সবাজার 1 আসন থেকে প্রার্থী হন। নিজ এলাকায় প্রার্থী না হয়ে কেন অন্য এলাকায় প্রার্থী হয়েছেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন, এই এলাকা আমার মহাসচিবের বাড়ি, তাই এই এলাকাকে সুবিধাজনক মনে করেছি। এ হলো তার অবস্থা। এই পরিস্থিতিতে তাকে উদ্ধারে মাঠে নেমেছে
আওয়ামী লীগ। ভোটে জেতাতে কূটকৌশলের আশ্রয় নিয়েছে দলটি। জেনারেল ইব্রাহিমকে জেতাতে প্রথমে ওই আসনের বর্তমান এমপি জাফর আহমেদকে মনোনয়ন দেয়নি আওয়ামী লীগ, দিয়েছে ঋণ খেলাপি একজনকে। যথারীতি তার মনোনয়নপত্র বাতিল হয়। তারপর ভুয়া অভিযোগ তুলে স্বতন্ত্র প্রার্থী বর্তমান আওয়ামী লীগ এমপিকে দল থেকে বহিষ্কার করে। তাতেও আশঙ্কামুক্ত ছিলেন না ইব্রাহিম। ওই আসনে তিনি বহিরাগত, গোটা 5 কর্মীও নেই তার। শেষ পর্যন্ত কেন্দ্রের নির্দেশে জেলা আওয়ামী লীগ মাঠে নেমেছে। গতবারের প্রার্থীর পক্ষে যারাই দাঁড়াবে ইতিমধ্যে তাকেই বহিষ্কারের হুমকি দেওয়া হয়েছে। কক্সবাজার 1 চকরিয়া পেকুয়া আসনে ইব্রাহিমকে আনুষ্ঠানিকভাবে সমর্থন জানিয়েছে আওয়ামী লীগ। গত শনিবার বিকালে চকরিয়ার এক অনুষ্ঠানে সমর্থনের ঘোষণা দেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, প্রধানমন্ত্রী সৈয়দ ইব্রাহিম তথা হাতগড়ির পক্ষে কাজ করার নির্দেশ দিয়েছেন। তাই আমরা জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করে তাকে বিজয়ী করব। জেনারেল ইব্রাহিম বলেন, এই আসনে যেহেতু নৌকার প্রার্থী নেই, তাই তিনি আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের ভোট পাবেন। এজন্য প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি হাসিনা ও দলের নেতাদের প্রতি তিনি কৃতজ্ঞতা জানান। বিশেষ সংস্থার লোকজনও মাঠে তৎপর। অভিযোগ রয়েছে বর্তমান এমপি জাফর আলম স্বতন্ত্র প্রার্থীর টাক মার্কার পক্ষে। যেসব জনপ্রতিনিধি মাঠে নেমেছেন তাদের কারাগারে পাঠানোর হুমকি দেওয়া হচ্ছে। এদিকে বন্ধুরা, 29 ডিসেম্বর নয় 3 জানুয়ারি থেকে মাঠে নামছে সশস্ত্র বাহিনী। আগামী 3 জানুয়ারি থেকে দায়িত্ব পালন করবে সশস্ত্র বাহিনী। 10 জানুয়ারি পর্যন্ত 8 দিন তারা মাঠে থাকবে। এর আগে 18 জানুয়ারি ইসির পক্ষ থেকে জানানো হয়েছিল 29 ডিসেম্বর থেকে নির্বাচনের মাঠে সেনাবাহিনী দায়িত্ব পালন করবে। রোববার সেনাবাহিনীর বিভাগ থেকে আগামী পাঠানো এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে। ইসি জানায় 300 সংসদীয় আসনে আগামী 3 জুলাই থেকে 10 জানুয়ারি পর্যন্ত সশস্ত্র বাহিনী নিয়োগের জন্য আদেশ নিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগ।